বিশ্বের সবথেকে বড় বিমানগুলোর ভিতরে এমন কিছু বিমান রয়েছে যেখানে শুধু ২-৪টি নয় বরং ৩২টি ল্যান্ডিং গিয়ার ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটা বিমান দেখাবো যা ২টি বিমান যুক্ত করে তৈরি করা হয়েছে। নাম্বার ১, স্যাটোলান্স। এমন বিমান আপনি আগে কখনো দেখেননি। এটিকে দেখে আপনার মনে হবে না যে এটি উঠতে পারে। মূলত এই বিমানটি উচ্চতায় বিভিন্ন ধরনের অপারেশনে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। মহাকাশে কোনো স্যাটেলাইট বা রকেট উৎক্ষেপণের প্রয়োজন হলে এই বিমানটি ব্যবহার করা হয়। এর ডানাগুলো বিশ্বসেরা বৃহত্তম এয়ারক্রাফট ইউজ, যা একটি বৃহত্তম ফুটবল মাঠের সমান। এটি ৩৫,০০০ ফুট উচ্চতায় রকেট বা স্যাটেলাইট নিয়ে উঠতে সক্ষম। এই প্লেনটি ২০১৬ সালে তৈরি হয়েছিল এবং ২০২১ সাল পর্যন্ত রকেট উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়। নাম্বার ২, অ্যারো স্পেস লাইন সুপার গাব্বি। এর বিশাল আকারের শরীর দেখলে বোঝা যায় এটি কতটা শক্তিশালী। আজকের দিনে প্রায় সব সংস্থাই এই বিমানগুলো ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, তবে নাসা এখনো এটিকে ব্যবহার করে থাকে। নাসা সাধারণত এই বিমানে করে মহাকাশযান এবং রকেটের বিশাল উপাদান এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে এই বিমানটি ব্যবহার করে থাকে। এটি একমাত্র বিমান যা বিশাল রকেট বহন করতে সক্ষম। ১৯৬৫ সালে এটিকে তৈরি করা হয় $৩ মিলিয়ন ব্যয় করে, তবে বর্তমানে এর মূল্য প্রায় $১ মিলিয়ন হবে। নাম্বার ৩, বোয়িং 747 ড্রিম লিফটার। ২০০০ সালে বোয়িং সংস্থা অনুভব করে যে তাদের এমন একটা বড় বিমান দরকার যা বড় বড় এরোপ্লেনের যন্ত্রাংশ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। এই চাহিদা মেটানোর জন্য বোয়িং 747 তৈরি করা হয়। এটি যে কোনো বিশাল আকারের কার্গো বিমান পরিবহন করতে সক্ষম। ধারণা করা হয় এটি একসাথে ২ থেকে ৩টি সাধারণ বিমানের সমপরিমাণ মালামাল একসাথে বহন করতে সক্ষম। ৪, এয়ারবাস বেলুগা এক্সচেঞ্জ। এই বিমানটি আকাশে উঠতে দেখলে প্রথমে মনে হবে যেন একটি বিশাল আকারের তিমি আকাশে উঠছে। এই বিমানটি ২০১৪ সালে তৈরি করা হয়েছিল, তবে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের ২০০টির বেশি পরীক্ষা চালানোর পর এটিকে অফিসিয়াল ফ্লাইটের জন্য যুক্ত করা হয়। এটি বিশাল আকারের কার্গো বিমান পরিবহন করতে পারে এবং এটি বিশ্বের সবথেকে প্রশস্ত বিমানের ভিতরে একটি। এটিতে এমন একটি আধুনিক উন্নত মানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা এটিকে এত শক্তি পেতে সাহায্য করে থাকে। নাম্বার ৫, আন্তোনভ An-225 মিরিয়া। এই বিমানটি প্রায় ৪০ বছর ধরে আকাশে রাজত্ব করেছে এবং এই বিশ্বের সবথেকে বিশাল বিমানের ভিতরে একটি ছিল। এই বিমানটি এতটাই ভারী ছিল যে মাত্র কয়েকটি চাকা দিয়ে এটিকে অবতরণ করানো সম্ভব ছিল না, তাই এটিতে ৩২টি চাকা ব্যবহার করা হয়েছিল। বিমানটির প্রস্থ ছিল ২৯০ ফিট ও দৈর্ঘ্য ছিল ২৯৫ ফিট এবং উচ্চতা ছিল প্রায় ৬০ ফুটের মতো। এটি মূলত রকেট বুস্টার পরিবহনের জন্য ব্যবহার করা হতো। এই বিমানটি ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেনের দখলে চলে আসে। ২০২০ সালে এই বিমানটি বিশ্বব্যাপী মেডিকেল সরবরাহ পৌঁছে দিত, কিন্তু ২৪শে ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বিমানটি ধ্বংস হয়, যা ২৭শে ফেব্রুয়ারি এটির ধ্বংসাবশেষের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়।